এখানে কোনো এক ওয়ার্কার হয়তো বা এরকম হবে, তিনি একটা বোতলে আমরা প্রস্রাব পাই। এখানে আপনাদের কি লাইসেন্স আছে? লাইসেন্সগুলো আনেন। এই যে এটা আমরা অলরেডি জি ফিলিং করে আমরা টেস্ট করার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে জমা দিয়ে আসছি। আমাদের রিপোর্ট এখনো পাই নাই, লাইসেন্স চাই। এই যে টোটাল আছে টেস্টিং এ দেওয়া, এই যে চকলেট, এই যে আমরা গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করি। গোপন তথ্যের ভিত্তিতে এখানে আসা হয়। এখানে এসে মূলত আমরা ইন্ডাস্ট্রিটা যখন ভিজিট করি, আমরা লক্ষ্য করি যে এখানে বিএসটিআই অনুমোদিত পণ্যগুলো আছে কিনা। আমরা দেখি যে বিএসটিআই অনুমোদিত সকল পণ্যই পাওয়া যায়। শুধুমাত্র একটা পণ্যের ক্ষেত্রে তারা একটা মিস্টেক করেছেন, যেটা এক্সপোর্ট করার কথা কিন্তু এটা হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ দেশের মার্কেটে রাখার জন্য তারা এটা প্যাকেটজাত করেন। এটা তাদের একটা মিস্টেক ছিল এবং তাদের যে ট্রেড লাইসেন্স সেটা হচ্ছে 2 মাস মেয়াদ উত্তীর্ণ। এছাড়া তেমন কিছু পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তাদের যেখানে তারা খাদ্যপণ্যগুলো মজুত করেন, বোতলজাত করা হয় মজুত করেন, সেখানে গিয়ে আমরা একটু বিব্রতকর পরিস্থিতির শিকার হই। এখানে কোনো এক ওয়ার্কার হয়তো বা এরকম হবেন, তিনি একটা বোতলে আমরা প্রস্রাব পাই, যেটা আমরা পরবর্তীতে প্রমাণিত হয় যেটা প্রস্রাব এক ব্যক্তি। তো এটা আমাদেরকে বিব্রত করে। আমাদের এখানে বিএসটিআই সহ আমাদের আরও যারা ছিলেন প্রত্যেকেই আমরা বিষয়টাতে একটু বিব্রত বোধ করি। তো এটা আসলে আমরা কোনোভাবেই কাম্য না আমাদের রাষ্ট্রের জন্য, বা যারা আমরা খাদ্য নিয়ে কাজ করি তাদের কারোর জন্যই এটা কাম্য না। তো আমরা সার্বিক বিবেচনায় এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 53 ধারায়, এটা যেহেতু অসচেতনতামূলকভাবে কাজটা করা হয়েছে, তাদেরকে 80,000 টাকা জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড করা হয়েছে। আর বাকি সব কিছু যেহেতু আপ টু ডেট এবং ট্রেড লাইসেন্সের জন্য তারা যেহেতু অ্যাপ্লিকেশন অলরেডি করেছেন, তো সেজন্য আর কোনো কিছুতে তাদের জরিমানা করা হয়নি। এটা নতুনভাবে করছি তো, এখানে নতুনভাবে যেটা জমা দিচ্ছে এই যে